সকলকে শুভ সন্ধ্যা এবং শুভ সন্ধ্যা ডক্টর নায়েক। আজ আমি এক মানুষ কথা বলছি মানবতার পক্ষে। এখানে ডক্টর নায়েক রয়েছে। আমরা আপনার নাম জানতে পারি? দয়া করে চিরাগ, এবং দয়া করে আমার ধর্ম জিজ্ঞাসা করবেন না। ডক্টর নায়েক, আপনি সম্ভবত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন, তাই আপনি মুসলমান, তাই আপনি সেটাই অনুমোদন করছেন। যদি আপনি হিন্দু পরিবারে জন্ম নিতেন তাহলে আজ আপনার হিন্দু ধর্ম হতে পারত। এক্ষেত্রে আমি মনে করি চরম জাতি কেন্দ্রিকতা থেকে আপনি ভাবছেন আপনার ধর্ম, সংস্কৃতি, বিশ্বাস ও ধারণা শ্রেষ্ঠ, তাই আপনি বলছেন যে শিখ অথবা আর্য সমাজ বা যে ধর্মেই প্রতিমা পূজা পরিত্যাগ করার কথা বলা হয়েছে সেটি আপনি সমর্থন করেছেন। আমার মতে একই জায়গায় ঘুরপাক না খেয়ে মানবতার ব্যাপক ধর্ম নিয়ে আমাদের আলোচনা করা উচিত। কোনো মন্তব্য কিংবা যুক্তি? খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। তিনি বলেছেন মুসলিম পরিবারে জন্ম নেওয়ার কারণে আমি ইসলাম ধর্ম অনুমোদন করছি। হতে পারতো আমি যদি হিন্দু পরিবারে জন্ম নিতাম তাহলে হিন্দু ধর্মই পছন্দ করতাম আমি, এবং আমি শিখ ধর্ম ও আর্য সমাজকে সমর্থন করি কারণ আমার দৃষ্টিভঙ্গির সঙ্গে তাদের মিল আছে এবং এর আশেপাশে আমি বিচরণ করছি, বরং আমার আরো বৃহৎ পরিসরে কথা বলা উচিত ছিল। খুব ভালো প্রশ্ন। হ্যাঁ ভাই, আমি আপনার সাথে একমত। 19 বছর বয়স পর্যন্ত আমি মুসলমান ছিলাম কারণ আমার পিতা মুসলমান ছিলেন। বয়স 19 বছর হওয়ার পর আমি তুলনামূলক ধর্ম অধ্যয়ন করা শুরু করলাম। এখন আমি ব্যক্তিগত পছন্দে মুসলমান। আর বিশ্বাস করেন, যদি আপনি ইসলামের চেয়ে ভালো কোনো ধর্ম আমাকে দেখাতে পারেন তাহলে আজই আমি সেই ধর্ম গ্রহণ করতে প্রস্তুত আছি। আজই। স্যার, আমি মানবতার ধর্মের কথা বলছি। ভাই আমি বলবো জি জি আমি বলছি, যদি কেউ ইসলামের চেয়ে ভালো কোনো ধর্ম তা যুক্তি দিয়ে, বৈজ্ঞানিক তথ্য দিয়ে প্রমাণ করতে পারেন তাহলে আমি গ্রহণ করতে প্রস্তুত আছি। আপনি বলছেন মানবতার কথা। কে মানবতার নামে গ্রন্থ রচনা করেছেন? মহাত্মা গান্ধী। কে লিখেছেন? আপনি জানেন একজন মুসলমান ভালো মুসলমান হতে পারবেন না যদি তিনি ভালো মানুষ না হন। সে কথা সব ধর্মেই বলে। সব ভাই ধর্মে আমাকে বলে। শেষ করতে দেন। জি স্যার। আপনি এখানে আবার জবাব শোনার জন্য এসেছেন নাকি আপনার মত জানাতে এসেছেন? আমি একটি সুস্থ আলোচনা চাই এবং যৌতুক সিদ্ধান্তে পৌঁছাতে চাই। এটা কোনো বিতর্ক প্রতিযোগিতা নয়। হ্যাঁ, একেবারে না। তাহলে উত্তর শোনার পর আপনি মন্তব্য করতে পারেন। ও ঠিক আছে। আমাকে শেষ করতে দিন। আপনি কথা যোগ করছেন, তার মানে আমার উত্তর আপনি শুনছেন। চালিয়ে যান। শুনুন মনোযোগ দিয়ে। জি। আপনার মনের মধ্যে মহাভারতের কাহিনী চলছে, কি করে শুনবেন? দয়া করে চালিয়ে যান। আপনি আপনার প্রশ্নের সময় কি আমি আপনাকে বাধা দিয়েছিলাম? দয়া করে চালিয়ে যান। আমি কি বাধা দিয়েছি? আপনি বাধা দেননি। দয়া করে চালিয়ে যান। সবকিছু লেখা আছে, প্রশ্ন করতে আসছেন, আমি কিভাবে বলেছি? আমি জবাব দিচ্ছি, শুনুন। হ্যাঁ, এটা আমার জবাব। তাহলে কেন আপনি মন্তব্য করছেন? দয়া করে বলুন স্যার। দয়া করে বোঝার চেষ্টা করুন। আমাকে আপনার উত্তর বলুন। আমার উত্তর শুনলে আপনি বুঝতে পারবেন, অন্যথায় লাখ লাখ মানুষ বুঝলেও আপনি একই প্রশ্নই করে যাবেন। আমি একজন চিকিৎসক। এক ব্যক্তি একা দুটো বিষয়ের প্রতি মনোযোগ দিতে পারে না। উত্তর শুনুন, উত্তর দেওয়া হলে আর সমস্যা থাকবে না। তাহলে আপনাকে বুঝতে হবে আপনি মানবতার কথা বলছেন। আপনি প্রথমেই বলেছেন আমার ধর্ম জানতে চাইবেন না, পরে আপনি বলছেন আমি মানবতার পক্ষে। সর্বপ্রথম আপনি আপনার দৃষ্টিভঙ্গি শনাক্ত করতে লজ্জিত, তারপর আপনি মানবতার কথা বলছেন। আমি আপনার কাছে জানতে চাই, মানবতা নামের বইটি কে লিখেছেন? এরকম কোনো বই আছে কি? মানবতার কোনো দিক নির্দেশনা আছে? আমি আপনাকে বলছি, ভালো মানুষ না হয়ে একজন মুসলমান ভালো মুসলমান হতেই পারে না। সব ধর্ম বলে না। আমি বলার জন্য দুঃখিত যে আপনি অন্যান্য ধর্মগ্রন্থ অধ্যয়ন করেননি। আমি আপনাকে বলতে পারি, আমি উদ্ধৃতি দিতে পারি বেদ থেকে, অন্য হিন্দু ধর্মগ্রন্থ থেকে, বাইবেল থেকে উদ্ধৃতি দিতে পারি যেগুলো মানবতার বিরুদ্ধে যায়। আমি অন্য ধর্মের সমালোচনা করতে আসিনি। যদি আপনি কোনো ধর্ম অধ্যয়ন করে না থাকেন তাহলে দয়া করে এমন কিছু বলবেন না যে ব্যাপারে আপনার জ্ঞান নেই। কোরআনে বলা হয়েছে ফাসআলু আহলে যিকরি ইন কুনতুম লা তা'লামুন। সূরা নাহল অধ্যায় 16 আয়াত নম্বর 43, সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত নম্বর 7। আপনি তুলনামূলক ধর্ম বিষয়ের ছাত্র নন, তাই না জেনে কোনো মন্তব্য করবেন না। আমি বাইবেল থেকে উদ্ধৃতি দিতে পারি যা মানবতার বিরুদ্ধে। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, কোরআন থেকে এমন একটা আয়াত বের করেন
নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন কোনো বাণী বের করেন যা মানবতার বিরুদ্ধে যায়। সুতরাং এমন কথা বলবেন না, সব ধর্মে বলা হয়েছে। দুঃখিত, আপনার জানাশোনা বড়ই দুর্বল। আমি আপনাকে যা বলার চেষ্টা করছি, মানবতা মানে ঠিক আছে, আপনি কেবল স্ট্যান্ডার্ড 2-3-তে আছেন। আর আমি যা বলছি তা কেবল স্কুল পাস নয়, কেবল স্নাতক পাস নয়, বুঝতে হবে স্নাতকোত্তর পাস হতে হবে আপনাকে। ইসলাম মানে উচ্চ পর্যায়ে, কেবল মানবতার কোনো পর্যায় নেই। ভালো মানুষ না হলে কোনো মুসলমান ভালো মুসলমান হতে পারবে না। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, ইসলামের এমন একটা দিক আপনি বলতে পারেন যা মানবতার বিরুদ্ধে যায়। যৌক্তিক পটভূমি, যৌক্তিক কারণ আপনার জানা না থাকতে পারে ইসলাম কেন এমন অনুশাসন জারি করলো, আর আপনি ভাবতে পারেন সেটা মানবতার বিরুদ্ধে। ঠিক যেমন আপনারা বলেন, ডাক্তার আমাকে ইঞ্জেকশন দিচ্ছে, ইঞ্জেকশনে যন্ত্রণা দিচ্ছে, ওই ইঞ্জেকশন তো আপনার ভালোর জন্য। আপনারা বলেন ডাক্তার আমার পেট কেটে ফেলেছেন, তিনি তো পেট কেটেছেন আপনার জীবন বাঁচানোর জন্য। সুতরাং ডাক্তার যা জানেন আপনি তা জানেন না। যদি আমার জন্য দুটো পছন্দ থাকে, স্ট্যান্ডার্ড 2 কিংবা 3 পাস করা অথবা স্নাতকোত্তর কোর্স করা, সেক্ষেত্রে আমি স্নাতকোত্তর কোর্সই করবো। কেন মাত্র স্ট্যান্ডার্ড 2-3? মানবতা ভালো, কিন্তু ইসলাম তার চেয়ে অনেক বেশি ভালো। আপনার প্রশ্নের ব্যাপারে বলতে গেলে, আমি মুসলিম পরিবারে জন্ম নিয়েছি বলে আমি ইসলামকে অনুমোদন করছি। আমি আপনাকে বলছি, আপনাকে চ্যালেঞ্জ করছি, যদি কেউ আমাকে প্রমাণ দিতে পারে অন্য যে কোনো ধর্ম, আমি প্রধান ধর্মগুলো বেশিরভাগই অধ্যয়ন করেছি এবং আমার মনে হয় ইসলাম সবচেয়ে যুক্তিগ্রাহ্য, মানুষের সবচেয়ে সেরা ধর্ম মানবতার। এটাই একমাত্র ধর্ম যাতে মানবতার জন্য সমাধান রয়েছে। আল্লাহ বলেন সূরা আলী ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 19, إن الدين عند الله الإسلام। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম ইসলাম। আর আপনার জানার জন্য বলছি, আপনার যুক্তি অত্যন্ত নাজুক। আপনি কি জানেন আমাদের 30 জনেরও বেশি আলেমের মধ্যে যারা বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক, তাদের 10 জনেরও বেশি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেননি? আপনি কি তা জানেন? আমি এটা উত্তর জানতে চাই আপনার কাছে, আপনি কি জানেন? এই মঞ্চে বক্তৃতা দানকারী 30 জনের মধ্যে 10 জনেরও বেশি মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেননি, আপনি জানেন? হ্যাঁ, আমি হতে পারি। আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি কি তা জানেন? না, হ্যাঁ আমরা অথবা জানি। বলেন। তাহলে আপনার পুরো যুক্তি তো অসার। বিশ্বের বিভিন্ন দেশের 30 জন বক্তার মধ্যে 10 জনের বেশি আমেরিকান, 4-5 জন কানাডার, কয়েকজন ইউকের, মালয়েশিয়ার আছেন, সৌদি আরবের, সংযুক্ত আরব আমিরাতের, সোমালিয়ার এবং সুদানের বক্তা রয়েছেন, এবং এদের মধ্যে 10 জনেরও বেশি জন্ম অমুসলিম পরিবারে। তারা বেড়ে ওঠার পর কেউ কিশোর বয়সে গ্রহণ করেছেন ইসলাম, কেউ 20-এর কোঠায় গ্রহণ করেছেন ইসলাম, কেউ বা 30-এর কোঠায় গ্রহণ করেছেন। আর আল্লাহ তাদের হেদায়েত দান করেন, তারা নিজেদের পছন্দে মুসলিম হয়েছেন। সুতরাং আপনার যুক্তি, মুসলিম পরিবারে জন্মগ্রহণের কারণে আমি ইসলাম পছন্দ করি, এসব লোক জন্মগ্রহণ করেননি মুসলিম পরিবারে, তারা খ্রিস্টান পরিবারে জন্মেছেন, তারা অমুসলিম পরিবারে জন্ম নিয়েছেন, তারা ইসলাম পছন্দ করেছেন। কেন? কারণ তারা অধ্যয়ন করেছেন, তারা অন্যান্য ধর্ম অধ্যয়ন করেছেন এবং বুঝতে পেরেছেন ইসলাম জীবনের শ্রেষ্ঠ পন্থা। আমি আপনাকে অনুরোধ করছি, আপনি মানবতা সম্পর্কে পড়েন, ইসলাম সম্পর্কে জানেন এবং বের করতে চেষ্টা করেন ইসলামের কোন বিষয়টা মানবতার বিরুদ্ধে যায়। তাহলে আপনি জানতে পারবেন সবচেয়ে ভালো ধর্ম। আমি আপনার ধর্ম সম্পর্কে জিজ্ঞেস করছি না, আমি আপনাকে সর্বোত্তম ধর্মটা গ্রহণ করতে বলছি। এবং জীবনের সর্বোত্তম পথ, মানবতার একমাত্র সমাধান হচ্ছে ইসলাম। ধন্যবাদ। হ্যাঁ বোন, পেছনের দিকে। আসসালামু আলাইকুম। আমার দুটি প্রশ্ন আছে। প্রথমটি হচ্ছে, মুসলমান মেয়েরা ইসলাম ধর্ম অনুসরণ করে কেন অমুসলিমদের বিয়ে করতে পারে না? আমার আরও একটি প্রশ্ন আছে, ইসলামে এটা সিদ্ধ যে একজন পুরুষ 4 বার বিয়ে করতে পারেন। দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে প্রথম স্ত্রীকে কি জানাতে হয়, নাকি না জানিয়েই দ্বিতীয় বিয়ে করা যায়? বন্ধুটা প্রশ্ন করলেন, তিনি প্রশ্ন করলেন, প্রথম প্রশ্নটা হচ্ছে তার জানা মতে ইসলামে এটা আবশ্যক যে দ্বিতীয় স্ত্রী গ্রহণের আগে প্রথম স্ত্রীর অনুমতি নিতে হয়। এবং তার প্রথম প্রশ্নটা হচ্ছে যে ইসলামে কেন একজন পুরুষ অমুসলিম কোনো মেয়েকে বিয়ে করতে পারে না। আপনার প্রথম দুঃখিত, প্রশ্নটি এরকম যে মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী একটি মেয়ে কোনো অমুসলিমকে বিয়ে করে ইসলাম ধর্ম অনুসরণ করতে পারে কিনা। মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী কোনো মেয়ে কেন অমুসলিম পুরুষদের বিয়ে করে ইসলাম ধর্ম অনুসরণ করতে পারে না? কারণটা হচ্ছে এটা আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশের বিপরীত। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 221 যে তোমরা মুশরিককে বিয়ে করো না যতক্ষণ না সে ঈমান আনে, মূর্তি পূজারীকে বিয়ে করো না, অবিশ্বাসীকে বিয়ে করো না যতক্ষণ না সে ঈমান আনে। এমনকি যারা ঈমান এনেছে তারা যদি কৃতদাস হয়, যারা ঈমান আনেনি তাদের চেয়েও ঈমানদার
অনেক অনেক ভালো। যদিও ওই মুশরিক মানুষ, ওই অমুসলিম তোমাদের মুগ্ধ করে, তবুও এমনকি যদি সে বিশ্বের সেরা সুন্দর পুরুষ হয়, সবচেয়ে ধনী ব্যক্তি হয়, আর সে যদি অমুসলিম হয়, তার চেয়ে একজন মুসলিম পুরুষ, সে কালো কুৎসিত কৃতদাস হলেও অনেক অনেক বেশি ভালো। একইভাবে তার বলা হয়েছে যে একজন পুরুষ কোনো নারী ঈমান না আনা পর্যন্ত তাকে বিয়ে করবে না। একজন মুসলিম নারী যদি কৃতদাস হয়, তবুও সে ওই মোহনীয় অমুসলিম নারী অপেক্ষা অনেক ভালো। আর যৌক্তিক কারণটা হচ্ছে বোন, যে কোনো গাড়ি বা কোনো বাহনের একটি চাকা যদি হয় বাইসাইকেলের আর অপর চাকাটি হয় ট্রাকের, তাহলে কি সেটা চলবে? স্বাভাবিক যে চলবে না। চারটি চাকার সবকটি সমান হতে হবে। এবং আপনি আরো জানতে চেয়েছেন, অমুসলিমকে বিয়ে করে মুসলিম মেয়ে কি ভালো মুসলিম হতে পারবে? কারণটা হচ্ছে যে ইসলাম ধর্মে আমরা চাই আমাদের স্বামী কিংবা স্ত্রী, আমাদের জীবন সঙ্গীরা তারাও জান্নাতে যাক। এখন স্ত্রী জান্নাতে যাওয়ার পথ খুঁজে পেল, স্বর্গে যাওয়ার পথ খুঁজে পেল, এবং সে ইসলাম ধর্ম অনুসরণ করে জান্নাত পেল। তাকে অনুসরণ করতে হবে কোরআন এবং সহিহ হাদিস। এখন ভাবুন তো, যখন স্ত্রী জানতে পারলো যে সে জান্নাতে যাচ্ছে এবং তার স্বামী যিনি প্রতিমা পূজা করছেন, যিনি ইসলাম ধর্ম বিশ্বাস করেন না, তিনি যাচ্ছেন দোজখে। পরকালের জীবনের তুলনায় বোন এই জীবন খুবই ছোট জীবন। এই জীবনে বোন আপনি হয়তো স্বামীর সঙ্গে 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর কাটাবেন, 60 বছর। পরকালের জীবন হলো অনন্ত জীবন। তাহলে সেই মহিলা তো স্বার্থপর। একজন ভালো মুসলিম বা ভালো মুসলিমা, একজন ভালো মুসলমান পুরুষ কিংবা নারী চাইবেন তার জীবন সঙ্গী, তার স্বামী কিংবা স্ত্রীও জান্নাতে যাক। সুতরাং এটাই কারণ, এজন্যই স্বামী এবং স্ত্রী দুজনেরই মুসলমান হওয়া জরুরি। আপনার দ্বিতীয় প্রশ্নের ব্যাপারে বলি, মুসলিম পুরুষের দ্বিতীয় স্ত্রী গ্রহণের আগে প্রথম স্ত্রীর অনুমতি নেয়ার বাধ্যবাধকতা আছে কি না? নিকাহনামায় উল্লেখ না থাকলে এটা আবশ্যকীয় নয়। যদি নিকাহনামায় উল্লেখ থাকে, বিয়ের চুক্তিতে উল্লেখ থাকে, যদি স্ত্রী বলে থাকেন যে আমি জীবিত থাকা পর্যন্ত তুমি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করবে না, তখন এটা আবশ্যকীয়। যদি নিকাহনামায় না থাকে এটা, তাহলে আবশ্যকীয় নয়। তবে অন্তত তাকে অবহিত করতে হবে। কেন? দ্বিতীয় স্ত্রী গ্রহণের নিয়মের এটা একটা অংশ বলতে পারেন। কোরআনে বলা হয়েছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত নম্বর 3, তোমাদের পছন্দের নারীদের বিয়ে করো 2, 3 বা 4 জনকে, তবে সুবিচার করতে না পারলে একজনকে। তাহলে একাধিক বিয়ের ক্ষেত্রে অন্যতম একটা দিক হচ্ছে স্ত্রীদের মধ্যে সুবিচার করতে হবে। তো যদি প্রথম স্ত্রীকে এটা না জানান, তাদের মধ্যে সুবিচার করবেন কিভাবে? তখন হয়তো আপনি মিথ্যে বলবেন, অফিসের কাছে যাচ্ছেন, বোম্বের বাইরে যাচ্ছেন ইত্যাদি বলতে পারেন। কিন্তু যদি আপনি দ্বিতীয় বিয়ে করেন, প্রথম স্ত্রীর অনুমতি নেওয়া সেখানে আবশ্যকীয় না হলেও উভয় স্ত্রীর মধ্যে সমান আচরণের কথা ভেবে আপনাকে অন্তত বিষয়টা তাকে জানাতে হবে। আশা করি উত্তরটা পেয়েছেন বোন। ধন্যবাদ। হ্যাঁ ভাই, আপনার নাম এবং আপনার প্রশ্ন। হ্যাঁ, হ্যালো ডক্টর জাকির নায়েক, আমার নাম মাহেন্দ কুমার এবং আমি একজন MBA পাস, ফোর্টে থমাস কুকের হয়ে কাজ করি। আমার প্রশ্ন নন ভেজিটেরিয়ান খাদ্য সংক্রান্ত। ইসলামে কি এর অনুমতি আছে? পশু পাখি জীবিত প্রাণী, আপনি কি একে সহিংসতা বলে মনে করেন না? আমার দ্বিতীয় প্রশ্ন, নন ভেজ খাদ্য গ্রহণ কি ইসলামে বাধ্যতামূলক এবং প্রকৃত নিরামিষভোজী ব্যক্তি কি ইসলাম অনুসরণ করতে পারেন? ভাই মহেন্দ্র কুমার খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। তিনি বললেন যে ইসলামে আপনারা ননভেজ খাবার খাবেন, আপনারা প্রাণী হত্যা করবেন। কেন ইসলাম ধর্ম প্রাণী হত্যা করার অনুমতি দেয় এবং একজন মুসলমান কি প্রকৃত নিরামিষভোজী হতে পারেন? ভাই, এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনাকে বলতে চাই, একজন মুসলমান প্রকৃত নিরামিষভোজী হয়েও খুব ভালো একজন মুসলমান হতে পারেন। এটা বাধ্যতামূলক নয় ইসলামে যে আপনাকে ননভেজ খেতেই হবে, এটা বাধ্যতামূলক নয়। তবে যেহেতু কোরআনে আল্লাহ বলেছেন এবং আমাদেরকে অনুমতি দিয়েছেন ননভেজ খাদ্য গ্রহণের জন্য, সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 1 এখানে বলা হয়েছে যে তোমরা চতুষ্পদ জন্তু খাও যা তোমাদের জন্য হালাল করা হয়েছে। সূরা নাহল অধ্যায় 16 আয়াত 5 উল্লেখ করা হয়েছে যে তোমরা গো মহিষাদের মাংস ভক্ষণ করতে পারো। সূরা মুমিনুন অধ্যায় 23 আয়াত 21 বলা হয়েছে যে গো মহিষাদের উদরস্থিত বস্তু থেকে আমি তোমাদের পান করাই, এর মধ্যে তোমাদের উপকার রয়েছে এবং তোমরা এদের মাংস ভক্ষণ করতে পারো। সুতরাং যখন সর্বশক্তিমান ঈশ্বর হালাল প্রাণীর মাংস ভক্ষণ করার অনুমতি দিয়েছেন, তখন আমরা কেন খাবো না? এখন যৌক্তিক কারণের দিকে আসি, কেন ইসলাম আমিষ ননভেজ খাদ্য গ্রহণের অনুমতি দিয়েছে? যদি ননভেজ খাদ্যকে বিশ্লেষণ করা হয়, দেখা যাবে এগুলো প্রোটিন সমৃদ্ধ। মানব দেহে 23 প্রকার অ্যামিনো অ্যাসিডের প্রয়োজন রয়েছে, যার 8টি মানব দেহে তৈরি হয় না, খাদ্য দিয়ে এগুলোর চাহিদা মেটাতে হয়।
এগুলো অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড নামে পরিচিত। এখন এই 8 প্রকার অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডের সবগুলো কোনো শাকসবজির মধ্যে একসঙ্গে পাওয়া যায় না, কেবলমাত্র মাংসের মধ্যে পাওয়া যায়। সেজন্য কোনো প্রাণীর মাংস শাকসবজির তুলনায় অধিক বেশি পুষ্টিকর। এছাড়াও যদি আপনি বিশ্লেষণ করেন, যদি আপনি তৃণভোজী প্রাণীদের দাঁতগুলো ভালো করে দেখেন, যেমন গরু, ছাগল, ভেড়া, এদের দাঁতগুলো চ্যাপ্টা, এরা কেবল তৃণভক্ষণ করে মাংস খায় না। যদি আমরা ভালো করে দেখি মাংসাশী প্রাণীগুলোর দাঁত, যেমন বাঘ, চিতাবাঘ, সিংহ, দেখতে পাবো এদের দাঁতগুলো তীক্ষ্ণ, তাদের ক্যানাইন দাঁত আছে। এরা কেবল মাংস খায়, তৃণজাতীয় খাদ্য খায় না। যদি আমরা মানুষের দাঁতগুলো বিশ্লেষণ করি, আমরা আয়নার সামনে গিয়ে ভালো করে দেখি আমাদের মানুষের চ্যাপ্টা এবং তীক্ষ্ণ 2 ধরনের দাঁতই রয়েছে। যদি সর্বশক্তিমান ঈশ্বর আমাদের কেবলমাত্র শাকসবজি খাওয়ানোর ইচ্ছে করতেন, তাহলে কেন তিনি আমাদের ক্যানাইন দাঁত দিলেন? কেন তিনি আমাদের তীক্ষ্ণ দাঁত দিলেন? কিসের জন্য? স্বাভাবিকভাবে বোঝা যায় প্রাণীজ খাবার খাওয়ার জন্য, মাংস খাওয়ার জন্য। এছাড়াও যদি আমরা মানুষের পরিপাকতন্ত্র বিশ্লেষণ করি, যদি আমরা এটাকে তৃণভোজী প্রাণীগুলোর সঙ্গে তুলনা করি, গরু, ছাগল, ভেড়া, দেখা যাবে এরা কেবল তৃণ হজম করতে পারে। মাংসাশী প্রাণী বাঘ, চিতাবাঘ, সিংহ, এদের পরিপাকতন্ত্র কেবল মাংসজাতীয় খাদ্য হজম করতে পারে, তারা তৃণ হজম করতে পারে না। মানুষের পরিপাকতন্ত্র দুটোই হজম করতে পারে। মানুষের হচ্ছে ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র। এটা শাকসবজি হজম করতে পারে, মাংস হজম করতে পারে, দুটোই হজম করতে পারে। সর্বশক্তিমান ঈশ্বর যদি আমাদের কেবল শাকসবজি খাওয়াতে চাইতেন, তাহলে তিনি কেন আমাদের এমন পরিপাকতন্ত্র দিলেন যা উভয় হজম করতে পারে? বিশ্লেষণে দেখা গেছে হিন্দুদের অনেকের ধারণা যে হিন্দু ধর্ম মাংসজাতীয় খাদ্য খাওয়া নিষিদ্ধ করেছে। প্রকৃতপক্ষে যদি আপনি পড়েন, মনুস্মৃতিতে উল্লেখ আছে, অধ্যায় নম্বর 5, শ্লোক নম্বর 30, সর্বশক্তিমান ঈশ্বর খাদ্য হিসেবে কিছু প্রাণীকে সৃষ্টি করেছেন আর কিছুকে করেছেন খাদক। যেসব প্রাণীকে খাদ্য হিসেবে সৃষ্টি করা হয়েছে সেগুলো খেলে কোনো পাপ হবে না। মনুস্মৃতি অধ্যায় 5, শ্লোক 31 বলছে যে সর্বশক্তিমান ঈশ্বর কিছু প্রাণী বলির জন্য সৃষ্টি করেছেন, তাদের জবাই করলে পাপ হবে না। মনুস্মৃতি অধ্যায় 5, শ্লোক 40 বলা হয়েছে যে বলিদানের পশু বলি দেওয়ার জন্য অনুমতি আছে, এটা ঈশ্বরের বিধান। সুতরাং হিন্দু ধর্মে প্রাণীর মাংস খাওয়ার অনুমতি আছে। বেদ ও অন্যান্য ধর্মগ্রন্থ পড়লে দেখবেন সাধু সন্তরা প্রাণীর মাংস খেতেন, এমনকি গরুর মাংস খেতেন। মহাভারত পড়লে দেখবেন অনুশাসন পর্ব অধ্যায় নম্বর 88, যখন পাণ্ডবরা একত্রে মিলিত হয়, যুধিষ্ঠির, যিনি পাণ্ডবদের বড় ভাই, তিনি ভীষ্মকে জিজ্ঞেস করেন যে কোন খাদ্য আমাদের যজ্ঞে পূজায় দেওয়া উচিত যাতে করে আমাদের পূর্বপুরুষ সন্তুষ্ট হয়। তো ভীষ্ম উত্তর দিলেন যে যদি আপনি লতাপাতা, গুল্ম, শাকসবজি দেন, তাহলে আমাদের পূর্বপুরুষেরা 1 মাসের জন্য সন্তুষ্ট থাকবে। যদি আপনি দেন মাছ, তাহলে 2 মাস। যদি তাদেরকে মাংস দেন, তাহলে 3 মাস। যদি খরগোশ দেন, তাহলে 4 মাসের জন্য। যদি ছাগল দেন, তাহলে 5 মাস। যদি লবণযুক্ত শুকরের মাংস দেন, তাহলে 6 মাস। যদি তাদের পাখি দেন, তাহলে 7 মাস। যদি হরিণ দেন, তাহলে 8 মাস। এভাবে খাদ্য তালিকা ক্রমশ বড় হতে থাকে। বলা হয়েছে যদি মহিষ দেন তো 11 মাস। যদি দেন গোমাংস আপনি, তাহলে আমাদের পূর্বপুরুষেরা পুরো 1 বছর সন্তুষ্ট থাকবে। এবং যদি ছাগলের লাল মাংস কিংবা গন্ডারের মাংস দেন, তাহলে তারা অনন্তকাল সন্তুষ্ট থাকবেন। সুতরাং হিন্দু ধর্ম মতে প্রাণীর মাংস খাওয়া কোনো পাপ নয়। হিন্দু ধর্মাবলম্বী অনেকে জীবিত প্রাণী হত্যা না করার অহিংস দর্শনে উদ্বুদ্ধ হয়ে মাংস খেতেন না, তারাও খেতে শুরু করেছেন। কিন্তু এমনকি এই অহিংস দর্শন, যেমন আপনি বলেছেন যে জীব হত্যা করা হচ্ছে পাপ, ভাই আপনি কি জানেন যে উদ্ভিদেরও প্রাণ আছে? আপনি কি এটা জানেন ভাই? জি। তাহলে জীব হত্যা যে পাপ আপনি বলেন, সেক্ষেত্রে উদ্ভিদ, লতাপাতা ইত্যাদি হত্যা পাপ, তাহলে কেন আপনি সেগুলো খাবেন? একমত, খুব ভালো। এছাড়াও এমন কিছু লোক আছে যারা বলে ঠিক আছে ভাই জাকির, আমি একমত যে উদ্ভিদেরও প্রাণ আছে, কিন্তু তারা তো ব্যথা অনুভব করে না, তাই উদ্ভিদ হত্যা করা জীবজন্তু হত্যা করার চেয়ে কম পাপ। যে বিষয়টা মনে রাখতে হবে তা হচ্ছে বিজ্ঞান আজ উন্নত, আমরা জানতে পেরেছি যে উদ্ভিদও ব্যথা অনুভব করে, কিন্তু উদ্ভিদের কান্না মানুষ শুনতে পায় না। কারণ মানুষ যে শব্দ তরঙ্গ শুনতে পায় তার মাত্রা 20 সাইকেল থেকে 20,000 সাইকেল পার সেকেন্ড পর্যন্ত, এর নিচের বা বেশি মাত্রা শব্দ তারা শুনতে পায় না। আমেরিকার এক কৃষক
উদ্ভিদের কান্নাকে মানুষের শ্রবণ তরঙ্গে রূপান্তর করেছিলেন এবং উদ্ভিদগুলো কান্নাকাটি করলে পানি চাইলে তিনি বুঝতে পারতেন। আরেক ব্যক্তি এসে আমাকে যুক্তি দিয়ে বললেন, ভাই জাকির, আমি আপনার সঙ্গে একমত যে উদ্ভিদের প্রাণ আছে এবং তারা ব্যথা অনুভব করে, তবে উদ্ভিদের দুটো ইন্দ্রিয় কম আছে প্রাণীদের ইন্দ্রিয় সংখ্যার তুলনায়। সুতরাং উদ্ভিদ হত্যা করা প্রাণী হত্যা করার চেয়ে অনেক কম পাপ। আমি আপনাকে জিজ্ঞেস করি ভাই, মনে করেন আপনার ভাই, আপনার বড় ভাই, তিনি জন্ম থেকেই বধির ও বোবা। যখন সে বড় হলো তখন কেউ তাকে হত্যা করলো, তাহলে কি আপনি বিচারককে বলবেন যে মহামান্য এই হত্যাকারীকে আপনি কম শাস্তি দিন, কেননা আমার ভাই দুটো ইন্দ্রিয় কম ছিল, তিনি শুনতে পেতেন না, কথা বলতে পারতেন না? আপনি কি কথা বলবেন? বরং আপনি বলবেন খুনিকে দ্বিগুণ শাস্তি দেওয়া হোক, কারণ আমার ভাই কানে শুনতেন না, বলতে পারতেন না, তিনি মাসুম ছিলেন, নির্দোষ ছিলেন তিনি। তাই ইসলামে দুটো বা তিনটি ইন্দ্রিয়ের কোনো প্রশ্ন নেই। কোরআনে বলা হয়েছে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 168, যেসব হালাল বস্তু দেওয়া হয়েছে সেগুলো খাও, যে সকল খাদ্য হালাল সেগুলো তোমাদের জন্য পবিত্র, সেগুলো খেতে পারো। এত সত্ত্বেও ব্যক্তিগতভাবে আমার কোনো সমস্যা নেই যদি অমুসলিমরা প্রাণীর মাংস না খায়, আমার কোনো সমস্যা নেই। কেবল তারা যখন বলে পশু পাখির মাংস খাওয়া পাপ, এক ধরনের অপরাধ, শুধু তখনই আমি জবাবটা দিই। অন্যথায় ভারতের অমুসলিমরা যদি পশু পাখির মাংস না খায় সেটা আমার জন্য ভালো। যদি ভারতের সকল অমুসলিমরা মাংস খেতে শুরু করে তাহলে খাসি গরুর মাংসের দামটা বেড়ে যাবে, তখন আমার মাংস খাওয়ার খরচটাও বেড়ে যাবে। তাই ব্যক্তিগতভাবে আমার কোনো সমস্যা নেই। আশা করি ভাই আপনি উত্তরে সন্তুষ্ট হয়েছেন। হ্যাঁ, নিশ্চয়ই স্যার। সুতরাং এখন আপনি চাইলে একজন ভালো নিরামিষভোজী হতে পারেন, আবার চাইলে আমিষভোজীও হতে পারেন। মাংস খেলে আপনি আরো সুস্বাস্থ্যের অধিকারী হবেন, আপনি খেতে পারেন। তবে আপনি প্রকৃত নিরামিষভোজী হতে চাইলে তাতেও কোনো পাপ নেই। আশা করি উত্তরটা পেয়েছেন ভাই। হ্যাঁ বোন, আপনার প্রশ্ন। স্যার, আমি ডক্টর কল্পনা। আমার প্রশ্ন, ইসলাম আত্মীয়ের মধ্যে বিবাহ সমর্থন করে কি না? আপনি জানেন চিকিৎসা বিজ্ঞানে অনেক জন্মগত অস্বাভাবিকতার কারণ হচ্ছে স্বগোত্রে বিবাহ, অর্থাৎ আত্মীয়ের মধ্যে বিবাহ। বোন প্রশ্ন করলেন যে ইসলাম কি স্বগোত্রে বিয়ে, নিকটাত্মীয়দের মধ্যে বিয়ের অনুমতি দেয়? জি। সংক্রান্ত ব্যাপারে বলতে গেলে আল্লাহ বলেছেন কোরআনে সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 22 থেকে 25 যে সকল বিয়ে নিষিদ্ধ, তাহলে আপনি বিয়ে করতে পারবেন না আপনার মাকে, আপনার মেয়েকে, আপনার মায়ের বোনকে, আপনার বাবার বোনকে এবং আপনার ঘনিষ্ঠ মাহারাম আত্মীয়দের। তবে আপন চাচাতো মামাতো বোন হলে পারবেন, কিন্তু ভাই বোন, পিতা কন্যা বিয়ের অনুমতি নেই। আপন চাচাতো মামাতো হলে অনুমতি আছে। আজ বিজ্ঞান আমাদের বলছে যদি আপন ভাই বোনের বিয়ে হয় সেক্ষেত্রে অস্বাভাবিকতার সম্ভাবনা অনেক বেশি থাকে, জন্মগত সমস্যা হতে পারে। সুতরাং সরাসরি ভাই বোন, পিতা কন্যা, মা আর ছেলে, পিতাপক্ষের চাচা, আপন চাচা, বাবার বোন ইত্যাদির মধ্যে বিয়ে হলে অস্বাভাবিকতার সম্ভাবনা খুবই বেশি থাকে। তাই ইসলাম এইসব বিয়ে নিষেধ করেছে, কিন্তু আপন চাচাতো মামাতো হলে অনুমতি আছে। ইসলাম এটার অনুমতি দিয়েছে। আর বিজ্ঞানও যে আমাদের বলছে এমনকি চাচাতো মামাতো ভৌত ভাই বোনের ক্ষেত্রেও এর সম্ভাবনা আছে, তবে খুবই কম। জন্মগত সমস্যা হতে পারে যদি দুই ব্যক্তি, পুরুষ মহিলা অপরিচিত হয়, তারা যদি পরস্পরের আগে থেকেই আত্মীয় নাও হয় তবুও জন্মগত সমস্যা হতে পারে। তাহলে বোঝা যাচ্ছে জন্মগত সমস্যা কেবল আত্মীয়ের মধ্যেই হয় না, তবে সমস্যা অত্যাধিক বেশি থাকে সরাসরি আপন ভাই বোন, বাবা অথবা মা, আপন চাচা হলে। আপন চাচাতো মামাতো ফুফাতো ভাই বোনের মধ্যে সম্ভাবনা কিছুটা বেশি অপরিচিতের তুলনায়, তবে পার্থক্যটা খুবই ক্ষীণ। তবে আহমদ শাকরের মতো এরকম একটা হাদিস আছে, যে হাদিসে প্রিয় নবী বলেছেন যে অব্যাহতভাবে বংশানুক্রমে আপন চাচাতো মামাতো ফুফাতো ভাই বোনের মধ্যে বিয়ে করো না। তাই বংশানুক্রমে আপন আত্মীয়দের মধ্যে বিয়ে অব্যাহত রাখলে সমস্যা হতে পারে। অন্যথায় এমনকি মেডিকেল সায়েন্স বলছে বংশানুক্রমিক না হলে সমস্যা নেই, তবে যদি আপন কাজিনদের মধ্যে বিয়ে অব্যাহত রাখা হয়, যেমন ধরেন কাজিন আবারও কাজিন আবারও কাজিন, তাহলে সম্ভাবনা কিছুটা বাড়ে। এমনিতে সাধারণভাবে কোনো সমস্যা নেই। আশা করি বল উত্তরটা পেয়েছেন। আপনাকে ধন্যবাদ। হ্যাঁ ভাই, 1 নম্বর মাইক। আসসালামু আলাইকুম জাকির ভাই। আমার স্যার নাসির স্যার গুরু আমাকে আপনার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তিনি পেশায় একজন শিক্ষক। আমি প্রথমবার আপনার বক্তৃতা শুনেছিলাম আজাদ ময়দানে, এবং বিষয় ছিল হিন্দু ধর্ম ইসলামের সাদৃশ্য সমূহ। আমার নাম দীপেন শেঠ এবং আমি একটি কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করি। আমার সহকর্মীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে যুক্তিতর্ক হয়েছে, আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। এবং প্রশ্ন হচ্ছে, মুঘল আমলে তারা হিন্দু ধর্মগ্রন্থ রদবদল করেছে
এবং সে কারণেই ধর্মগ্রন্থে কিছু কিছু রেফারেন্স ও এই জাতীয় কিছু জিনিস দেখা যায়। এটা কি উত্তক্তিমূলক না বাস্তবসম্মত? দয়া করে এ ব্যাপারে কিছু আলোকপাত করুন। ধন্যবাদ। ভাই, খুব সুন্দর একটা প্রশ্ন করলেন যে মোগলরা যখন ভারতবর্ষে আসে তারা হিন্দু ধর্মগ্রন্থে কিছু রদবদল করে, এটা কি অতিকথামূলক না বাস্তব? আমি যতদূর অধ্যয়ন করে জেনেছি এটা একটা কল্পকাহিনী। এমন কিছু বিষয় আছে যা হিন্দুরা বলে যে ধর্মগ্রন্থে এসেছে। উদাহরণস্বরূপ হিন্দু শব্দটা কোনো হিন্দু ধর্মগ্রন্থে ছিল না আরবরা ভারতে আসার আগে। হিন্দু প্রকৃতপক্ষে একটা ভৌগোলিক সংজ্ঞা। হিন্দু শব্দটা প্রথমে আরবরা ব্যবহার করে, যখন তারা ভারতবর্ষে আসে তখন তারা বলতো হিন্দি হিন্দি। এমনকি বর্তমানেও আমি যখন সৌদি আরবে যাই তারা আমাকে বলে হিন্দি এসেছেন, আমি একজন হিন্দি মানে এটা একটা ভৌগোলিক সংজ্ঞা সিন্ধু উপত্যকায় বসবাসকারী জনগণের। এটা কোনো ধর্মীয় সংজ্ঞা নয়। সে কারণে জওহরলাল নেহরু বলেছেন হিন্দু শব্দটি আগে দেখা যায়নি হিন্দু ধর্মগ্রন্থে আরবরা ভারতবর্ষে আসার আগ পর্যন্ত। তবে প্রশ্নানুসারে মোগলরা হিন্দু ধর্মগ্রন্থে রদবদল করেছে। 1 নম্বর পয়েন্ট, এ ব্যাপারে আমি যতদূর জেনেছি মোগলরা হিন্দু ধর্মগ্রন্থে রদবদল করেনি। ঠিক, এখন যদি আমি আপনার সঙ্গে একমত হই যে মোগলরা হিন্দু ধর্মগ্রন্থে পরিবর্তন করেছে তাহলে সেটা বাদ দিয়ে দেন, তাই তো করা উচিত নাকি? তা আপনি যদি একমত হন যে ধর্মগ্রন্থ পরিবর্তিত হয়েছে তাহলে সেগুলো এখন ত্যাগ করুন। আপনারা কি পরিবর্তিত ধর্ম মানতে চান? বরং সেটা মেনে চলুন যেটা পরিবর্তিত হয়নি, এই কোরআন। তাহলে যদি আমি আপনার যুক্তির সঙ্গে একমত হই যে মোগলরা ধর্মগ্রন্থে পরিবর্তন করছে, সেগুলো ত্যাগ করুন। ধরুন আপনার কাছে 2 গ্লাস পানি আছে, 1 গ্লাস বিশুদ্ধ, অন্য গ্লাসে কেউ 1 ফোঁটা নর্দমার পানি মিশিয়ে দিল আপনার সামনেই। মেশানোর পর তো আলাদা করতে পারবেন না সেটা, সে পানি আপনি পান করবেন না। কেন? আপনি দেখতে পাচ্ছেন না। তবে যেহেতু আপনি দেখলেন ময়লা কালো রঙের ফোঁটা গ্লাসের পানিতে পড়লো, এখন আর আলাদা করতে পারবেন না, সেটাকে আপনি পান করবেন? এই গ্লাসের পানি আপনি পান করবেন? একবার যখন আমি দেখেছি তখন আর ভালো, কারণ আপনি যুক্তি মানেন। তাহলে যদি আপনার সঙ্গে আমি একমত হই যে মোগলরা হিন্দু ধর্মগ্রন্থ রদবদল করেনি, বাদ দেন সেটা, নির্ভেজাল ধর্মগ্রন্থ নিন, কোরআন। যদি আপনি বলেন হিন্দু ধর্মগ্রন্থ সমূহ পরিমার্জিত হয়নি, হিন্দু ধর্মগ্রন্থ বলছে, আপনাকে মানতে হবে কোরআন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। যদি তারা পরিমার্জন করে থাকে তাহলে সেটা বাদ দিয়ে কোরআন মেনে চলুন। আর যদি তারা পরিমার্জন না করে থাকে সেক্ষেত্রে এই ধর্মগ্রন্থে বলা হয়েছে আপনাকে এক ঈশ্বরে বিশ্বাস করতে হবে। আমি যার উদ্ধৃতি দিয়েছি, তাছাড়া ধর্মগ্রন্থে আরো বলা হয়েছে আপনাকে শেষ ও চূড়ান্ত বার্তাবাহক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে। আমি হিন্দু ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দিতে পারি যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়েছে। আপনি পড়ে দেখবেন হিন্দু ধর্মগ্রন্থ ভবিষ্য পুরাণ পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 শ্লোক 5 থেকে 8, এতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়েছে। ভবিষ্য পুরাণ পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 শ্লোক 10 থেকে 27 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছে। কুনটাব সুক্তাস পড়লে দেখবেন অথর্ববেদ বুক নাম্বার 20 হেম নাম্বার 127 স্তোত্র 1 থেকে 14 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছে। আপনি পড়লে দেখবেন অথর্ববেদ বুক নাম্বার 20 হেম নাম্বার 21 স্তোত্র 6, অথর্ববেদ বুক নাম্বার 20 হেম নাম্বার 21 স্তোত্র 7 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছে। ঋগ্বেদ বুক নাম্বার 1 হিম নাম্বার 53 স্তোত্র 9 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়েছে। যদি পড়েন সামবেদ অগ্নি মন্ত্র নম্বর 64-তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়েছে। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম ধরে উল্লেখ করা হয়েছে, তাকে বলা হয়েছে আহমদ, যার মানে যিনি প্রশংসা করেন। দেখুন সামবেদ উত্তরচিক মন্ত্র নম্বর 1500, সামবেদ ইন্দ্র অধ্যায় নম্বর 2 মন্ত্র নম্বর 152, যজুর্বেদ অধ্যায় নম্বর 31 স্তোত্র 18, ঋগ্বেদ বুক নম্বর 8 হিম নম্বর 6 মন্ত্র নম্বর 10, অথর্ববেদ বুক নম্বর 8 হেম নম্বর 5 মন্ত্র নম্বর 16, অথর্ববেদ বুক নম্বর 20 হেম নম্বর 126 মন্ত্র নম্বর 14। এমনকি তাকে উল্লেখ করা হয়েছে মোহাম্মদ নামে, তাকে বলা হয়েছে নরসংসা। নরসংসা মানে নর মানে মানুষ, সংসা মানে প্রশংসা, যিনি প্রশংসার যোগ্য, প্রশংসিত। আপনি নরসংসা শব্দকে আরবি করলে সেটা হবে মোহাম্মদ। তাকে নরসংসা হিসেবে মোহাম্মদ নামে উল্লেখ করা হয়েছে অনেক জায়গায়। ঋগ্বেদ বুক নম্বর 1 হেম নম্বর 13 মন্ত্র নম্বর 3, ঋগ্বেদ বুক নম্বর 1 হেম নম্বর 18 মন্ত্র নম্বর 9, ঋগ্বেদ বুক নম্বর 1 হিম নম্বর 106 মন্ত্র নম্বর 4, ঋগ্বেদ
বুক নাম্বার 1 হেম নাম্বার 142 মন্ত্র নম্বর 3 ঋগ্বেদ বুক নাম্বার 2 হেম নাম্বার 3 মন্ত্র নম্বর 2 ঋগ্বেদ বুক নাম্বার 5 হেম নাম্বার 5 মন্ত্র নম্বর 2 ঋগ্বেদ বুক নাম্বার 7 হেম নাম্বার 2 মন্ত্র নম্বর 2 ঋগ্বেদ বুক নাম্বার 10 হেম নাম্বার 182 মন্ত্র নম্বর 2 যজুর্বেদ অধ্যায় 20 স্তোত্র 37 যজুর্বেদ অধ্যায় 21 স্তোত্র 31 যজুর্বেদ অধ্যায় 21 স্তোত্র 55 যজুর্বেদ অধ্যায় 20 স্তোত্র 37 যজুর্বেদ অধ্যায় 20 স্তোত্র 57 যজুর্বেদ অধ্যায় 28 স্তোত্র 2 যজুর্বেদ অধ্যায় 28 স্তোত্র 19 যজুর্বেদ অধ্যায় 28 স্তোত্র 42 আমি শুধুমাত্র হিন্দু ধর্মগ্রন্থে উল্লেখিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো রেফারেন্স উল্লেখ করতে পারি। তাহলে আপনাদের ধর্মগ্রন্থ বলছে যে ঈশ্বর একজন, তোমরা কেবল তার উপাসনা করো এবং তোমাদেরকে অনুসরণ করতে হবে সর্বশেষ পয়গম্বরকে। এমনকি আপনাদের হিন্দু ধর্মগ্রন্থে বলা হয়েছে কল্কি অবতার, যা সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলছে। বলা হয়েছে তার মায়ের নাম হবে সুমতি অর্থাৎ আমিনা, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের নাম। হিন্দু ধর্মগ্রন্থে বলা হয়েছে তার পিতার নাম হবে বিষ্ণু ইয়াস মানে ঈশ্বরের গোলাম অর্থাৎ আব্দুল্লাহ, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম। এতে বলা হয়েছে তিনি জন্মগ্রহণ করবেন সাম্বালাই, শান্তির স্থান অর্থাৎ মক্কায়। তিনি জন্মগ্রহণ করবেন মক্কার গোত্রপ্রধানের ঘরে। আর আমরা জানি তিনি জন্মগ্রহণ করেন কুরাইশ বংশে। তার 4 জন সঙ্গী থাকবে অর্থাৎ সাহাবীদের কথা বলা হয়েছে। আমি এরকম অনেক বলে যেতে পারবো এই কল্কি অবতার সম্পর্কে। তিনি আসবেন, তিনি হবেন সর্বশেষ পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আপনার কাছে জানতে চাই ভাই, আপনি কি এক ঈশ্বরে বিশ্বাস করেন? হ্যাঁ। আপনি কি বিশ্বাস করেন যে প্রতিমা পূজা বলতে কিছু নেই? হ্যাঁ, আমি প্রতিমা পূজায় বিশ্বাস করি না। আজাদ ময়দানে আপনার বক্তৃতা শোনার পর থেকে। মাশাআল্লাহ। সুতরাং আপনি জানেন ওইসব ব্যাপারে আমার ধারণা স্পষ্ট এবং অনেক সময় ধরে আমি আপনার বক্তব্য শুনেছি, তাতে আমার মনে প্রশ্ন জেগেছে, আমি তার উত্তর জানতে চেয়েছি, তাই সেটা শুনতে তাহলে চেয়েছি। আপনি বিশ্বাস করেন যে নবী মুহাম্মদ সর্বশেষ ও চূড়ান্ত পয়গম্বর? হ্যাঁ, আমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস। মাশাআল্লাহ। হ্যাঁ। মাশাআল্লাহ। আমার ধারণা অনেক স্পষ্ট এবং মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে পুরস্কৃত করুন। আমি আপনাকে ধন্যবাদ জানাই অন্তর থেকে। আপনি ভালো কাজ করছেন, আমাদের মতো সব মানুষের ভুল ধারণা দূর করেন। মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে পুরস্কৃত করুন। এবং ইসলামে যে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে সে মুসলিম। যদি আপনি নিজের ইচ্ছাকে সমর্পণ ঠিক করেন এখন আল্লাহর ঠিক কাছে, স্যার, আপনার বক্তব্যে বাধা দেওয়ার জন্য দুঃখিত। তবে যখন লোকেরা আমাকে প্রশ্ন করে কি আপনার ধর্ম কি, এবং আপনি জানেন আমি গুজরাটি ভাষায় কথা বলি, যখন তারা আমায় জিজ্ঞেস করে আমার ধর্ম কি, যখন আমি আপনার বক্তব্য শুনলাম, আপনি জানেন মুসলমানের সংজ্ঞা হচ্ছে যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করে, এবং সেই কারণে আমি তাদেরকে বলি আপনি জানেন আমি একজন মুসলমান। শুনে তারা আল্লাহ দুঃখ পায় বলে মনে হয়। আমি গুজরাটি ভাষায় কথা বলি, তাই তারা কষ্ট পায়। আমি ভালো করে জানি, আপনি জানেন আমি মুসলিম অথবা সেরকম কিছু, কিংবা আপনি জানেন আমি মুসলমান পটভূমির পরিবার থেকে এসেছি, তাই আমি যেমন পরিবারে জন্ম নিয়েছি আমি তেমন, তথাপি আমি জানি কোনটি ঠিক, এবং আমি অধ্যয়ন করছি এবং আমি আপনাকে বলছি আমি যা জানি ক্ষুদ্র পরিসরে তা প্রচার করি যতটা আমি পারি। ধন্যবাদ স্যার। ধন্যবাদ ভাই, আমি সত্যিকারেই আপনার প্রশংসা করি এবং আল্লাহ আপনাকে জান্নাত দান করুন। আপনার যে কোনো জিজ্ঞাসা, যে কোনো প্রশ্ন থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করলে খুশি হব। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আমরা পুরুষদের শারীর মাঝের দিক থেকে পরবর্তী প্রশ্নটি নিতে পারি। আমাদের আর একটি বা দুটি প্রশ্ন নেওয়ার সময় আছে। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম অজয় বৈষ্ণব। আমি আপনার ক্যাটারিংয়ে ভিআইপি লাউঞ্জে কাজ করি। আমার প্রশ্নটি আমার পরিবার ও সবার জন্য। সকল গ্রন্থে লেখা হয়েছে ঈশ্বর একই রকম ও ঈশ্বর একজন। তাহলে যখন আমি আপনাকে বলি আসসালামু আলাইকুম, তখন আপনি আমায় বলতে পারেন হারি ওম কিংবা হারি ওম শান্তি। আসসালামু আলাইকুম মানে আপনার উপর শান্তি বর্ষিত হোক, এবং ওম শান্তি মানেও আপনার উপর শান্তি বর্ষিত হোক। তাহলে কেন আপনি ওম শান্তি বলতে পারছেন না? ভাই প্রশ্ন করলেন যে আমরা বলি আসসালামু আলাইকুম মানে আপনার উপর শান্তি বর্ষিত হোক, ওম শান্তি মানে আপনার উপর শান্তি বর্ষিত হোক। শান্তিতে কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে ওম। সমস্যা কি স্যার? এই ওম হিন্দুরা ভাবে ওম মানে ঈশ্বর, ওম। শান্তিতে কোনো সমস্যা নেই। যদি ভাষান্তর করেন আসসালামু আলাইকুম আপনার শান্তি হোক, কোনো সমস্যা নেই। শান্তি সমস্যা নেই, পিস কোনো সমস্যা নয়, সালাম কোনো সমস্যা নয়, সমস্যাটা হচ্ছে ওম। আমাদের বুঝতে হবে যে আমরা বলি আপনার উপর শান্তি বর্ষিত হোক, আমরা সেজন্য আল্লাহকে অনুরোধ করছি। ওম অপর একটা ধারণা, এক্ষেত্রে মানুষের বিভিন্ন রকম ধারণা রয়েছে। তাই আপনি যদি বলেন আপনার উপর শান্তি বর্ষিত হোক, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু যখনই আপনি বলেন ওম, তখন জনমনে একটা নেতিবাচক চিত্র চলে আসে। ওম কথাটি হিন্দু ধর্মের, এটা কোনো দেবতার ব্যাপারে কিছু হতে পারে, কোনো মূর্তি আছে, সে কারণেই সমস্যাটা। ভিন্ন দিকে না গিয়ে স্পষ্ট করে বলা ভালো। তাই কেবল শান্তি বলায় কোনো সমস্যা নেই। আরবিতে আমরা বলি আসসালামু আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক, বাংলায় কিংবা আপনার শান্তি হোক। যখনই আপনি শান্তির সঙ্গে ওম যোগ করেন, তখন বোঝে আপনার স্রষ্টা ছাড়া অন্য কেউ সেটা দেবেন, সেখানেই সমস্যা। আমি আশা করি আপনার উপর শান্তি রয়েছে ভাই। হ্যাঁ স্যার, আশা করি আপনি শান্তিতে বসবাস করেন। স্যার। জি স্যার, ধন্যবাদ ভাই। বিদায়।
ভাই ও বোনেরা দয়া করে অপেক্ষা করুন, ডক্টর জাকির পরবর্তী প্রশ্নের জবাব দেওয়ার পর আমরা দোয়া করব। হ্যাঁ ভাই, আমার নাম কৈলাস, আমি একজন নাস্তিক। আমার প্রশ্ন, কেন মুসলমানরা বিশ্বাস করে যে যিশু পিতা ছাড়া জন্ম নিয়েছেন, যেখানে কোরআনে বলা হয়েছে যে আল্লাহ বলেছেন তিনি স্বর্গমর্তের স্রষ্টা, কি করে সঙ্গী ছাড়া তার পুত্র জন্ম নিল? ভাই প্রশ্ন করলেন যে মুসলিমরা বিশ্বাস করে যে যীশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক জন্মগ্রহণ করেন পিতা ছাড়াই, কিন্তু কোরআনে বলা হয়েছে কি করে সর্বশক্তিমান ঈশ্বরের স্ত্রী ছাড়াই পুত্র লাভ করলেন। ঈসা আলাইহিস সালামের বিস্ময় কোরআন বলছে সূরা আলী ইমরান অধ্যায় 3 আয়াত নম্বর 47, যখন মরিয়ম আলাইহিস সালাম বলেন মাদার মেরি, কি করে আমার একটি পুত্র সন্তান হবে যখন কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি, তখন উত্তর দেন ফেরেশতা জিবরাইল, فإذا كذا أمرا فإنما يكون فيكون। যখন আল্লাহ কোনো কিছু করার ইচ্ছে করেন তখন তিনি বলেন হওয়ার অমনি হয়ে যায়। একই রকম কথা সূরা আলী ইমরান অধ্যায় 3 আয়াত নম্বর 59 আল্লাহ বলেছেন, إن مثل عيسى عند الله كمثل آدم خلق من تراب ثم قال له كن فيكون। আল্লাহর নিকট যিশুর দৃষ্টান্ত হচ্ছে আদমের মতো, তাকে কাদামাটি দিয়ে তৈরি করার পর বলেছিলেন হয়ে যাও এবং হয়ে গেল। তাহলে আমরা যে বুঝলাম, তাহলে সর্বশক্তিমান ঈশ্বরের স্বাভাবিক নিয়মে প্রকৃতিগতভাবে মানুষ পিতামাতার মাধ্যমে জন্ম নেয়, তবে আল্লাহর ক্ষমতা আছে যে তিনি বিনা পিতায় সৃষ্টি করতে পারেন। দৃষ্টান্ত হচ্ছে ঈসা আলাইহিস সালাম, অপর বিশ্বে পিতামাতা ছাড়াই তিনি মানুষ সৃষ্টি করেছেন। দৃষ্টান্ত আদম আলাইহিস সালাম, তারপর শান্তি বর্ষিত হোক। কিন্তু কোরআনের আয়াতে বলা হয়েছে যে সর্বশক্তিমান ঈশ্বরের কোনো পুত্র নেই, তার কোনো সঙ্গী নেই, তার কোনো স্ত্রী নেই। এছাড়া কোরআনে আরো বলা হয়েছে যে যদি আল্লাহ সন্তান গ্রহণ করতেন তাহলে বলুন আমি প্রথম তার সামনে মাথা নত করতাম। এর অর্থ এই নয় যে আল্লাহর পুত্র আছে। এখানে বলা হয়েছে আল্লাহর সন্তান গ্রহণের প্রশ্নই আসে না, কারণ সন্তান গ্রহণ জৈবিক ক্রিয়া, এটা নিম্ন স্তরের প্রাণীর যৌন ক্রিয়া। আর এ কারণে আল্লাহ সন্তান গ্রহণ করবেন না। আল্লাহর কোনো স্ত্রীরও প্রয়োজন নেই, স্ত্রীর প্রয়োজন আমাদের মানুষের। যৌন ক্রিয়া নিম্ন শ্রেণীর প্রাণীর ক্ষেত্রে প্রযোজ্য। সুতরাং কোরআনের এই সহায়তা অনুযায়ী যদি আল্লাহর পুত্রের প্রয়োজন হতো তাহলে আমি প্রথম তার সামনে মাথা নত করতাম। বলা হয়েছে আল্লাহর কোনো পুত্র থাকতে পারে না, আল্লাহর কোনো স্ত্রীও প্রয়োজন নেই। তাই কোরআনের এই সহায়তা বোঝানোর চেষ্টা করা হয়েছে আল্লাহর স্ত্রী আছে, পুত্র আছে, এসব বলে আল্লাহকে হেয় করো না। পরম দয়ালু আল্লাহর সন্তান কিংবা স্ত্রী থাকা তার মর্যাদার বিপরীত। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর কয়েক মিনিট আমরা দোয়া করব ভাইদের অনেকগুলো প্রশ্নের দৃঢ়, প্রতিশ্রুতিশীল, অবাধ ও আস্থাশীল জবাব প্রদানের জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি ডক্টর জাকির নায়েককে। তিনি আরও অনেক প্রশ্নের, বিশেষ করে মুসলমান ভাই ও বোনদের অনেকের প্রশ্নের জবাব দেওয়ার সময় পাননি। আমার অনুরোধ রইল, প্রতি রোববার আমাদের প্রশ্ন উত্তর রিজার্ভেশন হয়ে থাকে, দয়া করে নিঃসংকোচে এখানে আসুন। এবং অনেক সময় ডক্টর জাকির নিজে প্রশ্ন উত্তরের এই অধিবেশনে প্রশ্নের জবাব দিয়ে থাকেন। নিঃসংকোচে আসুন এবং আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন, অথবা আপনি প্রশ্ন লিখে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে ইমেইলে পাঠাতে পারেন, অথবা আমাদের স্বেচ্ছাসেবকদের সঙ্গে যোগাযোগ করলে তারা আপনাদের ভালো দিক নির্দেশনা দেবেন। জাযাকাল্লাহ খায়ের সুন্দর বক্তব্যের জন্য। এখন আমরা আমাদের কারি, ইসলামের চমৎকার দায়, আপনারা তার পিতা রাজ্জাক ক্রিকেটের ব্যবসায়ী পুঁজিপতি আব্দুর রহমান আল বুখাতিরকে চেনেন। তারই পুত্র অত্যন্ত প্রসিদ্ধ কারি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অন্যতম কারি ও দায়ী শেখ সালাহ আব্দুর রহমান আল বুখাতিরকে এই অধিবেশনের সমাপনী দোয়া পেশ করার আহ্বান জানাবো। ভাই ও বোনেরা, সংযুক্ত আরব আমিরাতের শেখ সালাহ আল বুখাতির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দোয়া পাঠ করার পর সম্মানিত দর্শক শ্রোতাদের আমিন বলার জন্য অনুরোধ করছি। আল্লাহ আমাদের দোয়া কবুল করুন। اللهم أنت أحق من ذكر وأحق من عبد وأنصر من ابتغي وأرأق من ملك وأدرك من سعد وأوسع من أعطى. أنت الملك لا شريك لك والفرد لا ند. كل شيء ملك إلا وجهك، لن تطاع إلا بإذنك ولن ترصى إلا بذلنك. تطاع فتشكر وتحصى فتغفر. أقرب شهيد وأدنى خفي، قلت دون النفوس وأقدت بالنواصي وكتبت اللات ونسقت العاجل
القلوب لك مفضية والسر عندك علانية. الخبر ما أخللت والحرام ما حرمت والدين ما شرع والخلق خلقك والعبد عبدك وأنت الله الرؤوف الرحيم. نسألك أن تجعل اجتماعنا هذا اجتماعا مرحوما وتفرقنا من بعده تفرقا معصوما وألا تجعل فينا ولا مكنا شقيا ولا محروما. اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قول وعمل ونعوذ بك من النار وما قرب إليها من فضل وعمل. اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم وعبادك الصالحون ونعوذ بك من شر ما استعاذك منه نبيك محمد صلى الله عليه وسلم وعبادك الصالحون. اللهم اجعلنا وللمسلمين من كل هم فرجا ومن كل ضيق مخرج ومن كل بلاء عافية. اللهم فرج هم المهمومين من المسلمين ونفس كرب المكروب وقض الدين عن المدين واشف مرضانا ومرضى المسلمين برحمتك يا أرحم الراحمين. اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا وأصلح لنا دنيانا التي فيها معاشنا وأصلح لنا آخرتنا التي فيها مأمدنا واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشرك ودمر أعداء الدين واجعل المسلمين في هذه البلاد آمنين مطمئنين وفي سائر بلاد المسلمين. اللهم أبلغ هذا الدين نابل والليل والنهار بعز عزيز وبذل ذليل. عزا تعز به الإسلام وأهله وذلا تذل به الكفر وأهله. اللهم ارفع الذلة والمآلة عن أمتنا الإسلامية. اللهم ارفع ذكرها وأعد مجدها وهيبتها في العالمين. اللهم من أراد بالإسلام والمسلمين سوءا فاشغله بنفسه ورد كيده في نحره واجعل تدبيره تدميرا عليه يا قوي يا عدي. اللهم أيد العلماء العاملين والدعاة المخلص والآمرين بالمعروف والناهين عن المنكر. اللهم ونقص منهم سماحة التوب ذاكر نائم. اللهم وفقه بتوفيقك وأيده بتأييدك. اللهم ارفع ذكره في العالم واجعل له لسان صدق في الآخر وجعلنا وإياه من ورثة جنة النعيم. اللهم أفلح شباب المسلمين. اللهم ردهم إلى دينهم ردا جميلا. اللهم عبد إليهم الإيمان وزينه في قلوبهم وكره إليهم الكفر والفسوق والعصيان واجعلهم من الراشدين. اللهم أصلح نساء المسلمين. قم نعرفن أن يبكين أو يبتن. اللهم ارزقهن الرجال والحشمة والحياة. اللهم اجعلهن قرة أعين لأزواجهن وأولادهن. اللهم أصلح أحوال المسلمين. اللهم أصلح أحوالهم وألف ذات بينهم واهدهم سبل السلام وجنبهم الكواحش والفتن
ما بار منها طابقا واجعلهم شاكرين لنعمك مثنين بها ليك طامليا وأتمنا عليهم يا رب العالمين. اللهم انصر المستضعفين من إخواننا المسلمين في كل مكان. اللهم ارفع بهم شر الأشرار وكيد الفجار يا عزيز يا غفار. إلهنا إنك تسمع كلامنا وترى مكاننا وتعلم سرنا وعلانيتنا ولا يخفى عليك شيء من أمرنا. نحن البؤساء الكبر المعتركون مقرون إليك بذنوبنا. إلهنا ويا ربنا ويا خالقنا نسألك أن تحشرنا بزمرة نبينا محمد صلى الله عليه وسلم. اللهم ارزقنا محبته واتباع سنته. اللهم أوردنا كوضع وأسقنا غبيته الشريفة شربة لا نظمأ بعدها أبدا برحمتك يا أرحم الراحمين. اللهم وكما جمعت هذا الجمع المبارك فاجمع دار مستقر رحمتك وفي دار كرامتك إخوانا على سور متقابلين لا يمسهم فيها نصب وما هم منها بمخرجين. اللهم اجعلنا ممن تباهي به الملائكة وتقول صرفوا مغفورا لكم يا حي يا قيوم. اللهم لا تفرق جمعنا إلا بذل مغفور وسعي مشق وعمل صالح متقبل مبرور وكلنا في جميع الأمور برحمتك يا عزيز يا غفور. اللهم اغفر للمسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الأحياء منهم والأموات إنك يا مولانا سميع قريب مجيب الدعاء. اللهم لا تردنا قائبي برحمتك يا أرحم الراحمين. سبحانك وبحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك ونصلي ونسلم على أشرف أنبيائك وأفضل رسلك نبينا محمد وعلى آله الطيبين الطاهرين وعلى أزواجه أمهات المؤمنين وعلى صحبه الغر الميامين وعلى التابعين وتابعيهم بإحسان إلى